মুর্শিদাবাদের নবগ্রামের বিলল গ্রামে এক চরম সিদ্ধান্ত নিলেন এক মানসিক ভারসাম্যহীন গৃহবধূ। দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। আজ অর্থাৎ শনিবার সকালে স্বামী দীপক প্রধান তার বাবা মাকে চিকিৎসা করানোর জন্য বাড়ির বাইরে বেরিয়েছিলেন এবং তার মেজো মেয়েও কাজের সূত্রে বাড়ির বাইরে ছিলেন এবং সেই বাড়ি ফাঁকা পাওয়ার সুযোগ নিয়েই নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন ৪১ বছর বয়সী লক্ষ্মী প্রধান। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের বিলল গ্রামে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত লক্ষ্মী প্রধান বিগত ১৮ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তার চিকিৎসাও চলছিল। আজ অর্থাৎ শনিবার সকালে তার স্বামী তার শ্বশুর শাশুড়িকে নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেই সময় বাড়ির মেজো মেয়েও কাজে বাইরে বেরিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘরে ঢুকে নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেন লক্ষ্মী প্রধান। প্রতিবেশী এক মহিলা জল আনতে যাওয়ার সময় ওই বাড়ি থেকে আগুন ও ধোঁয়া বেরোতে দেখেন। তার চিৎকার শুনে ছুটে আসেন বাকি প্রতিবেশীরাও। দরজা ভেঙে তারা দেখেন যে দাউ দাউ করে জ্বলছে লক্ষ্মী রানী প্রধানের দেহ। খবর দেওয়া হয় নবগ্রাম থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে। এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও গোটা বিলল গ্রাম জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ওর স্বামী মাকে বাবাকে নিয়ে ৮টার সময় সাগর দিয়ে যাচ্ছিল হসপিটাল। আর ওর মোটামুটি ১৮-১৯ বছর ধরে মাথা খারাপ, মানে কোনোবার জলে ডুবতে যাচ্ছে, কোনোবার গঙ্গায় ডুবতে যাচ্ছে, কোনোবার পালিয়ে যাচ্ছে, এরকম চলছে। যে এবার হঠাৎ বাড়িতে কেউ নাই, আর ঘরে ঢুকে কেরোসিন দিয়ে আগুন ধরে দিয়েছে। ওর মেয়ে ছিল বাইরে, আর পাশের একটা মেয়ে তখন দেখছে ঘর দাউ দাউ করে জ্বলছে। ও তখন তাড়াতাড়ি চিৎকার করা তো সব ছুটে এসে তখন দেখছে এই ব্যাপার। ওনার নাম হচ্ছে লক্ষ্মী প্রধান। বয়স হচ্ছে ৪১, আনুমানিক ৪১। ও তো প্রায় ১৮-১৯ বছর। ও তো বহরমপুরে রাখা ছিল একটা। ভারসাম্যহীন। ও দুই বইয়েরই ভারসাম্যহীন। ছোট মানে মেজোটাও তাই একই। আমার নাম নন্দকুমার মন্ডল। আমি গ্রামবাসী। দিয়ে যাচ্ছিলাম জল আনতে পুকুরে, তারপরে দেখি চোখে পড়ে দাউ দাউ করে জ্বলছে ঘরটা। তখনই আমি সবাইকে চেঁচাতে লাগলাম, ধরে ধরে আগুন ধরাইছে ঘরে। আমি এইটাই দেখেছি, আর কিছু দেখিনি। হ্যাঁ, যে পুড়ছে দাঁড়িয়ে আছে, পুড়ছে, সেটাই দেখছি। দিয়ে তখন চেঁচাচ্ছি সবকে, আমি পাড়ার লোকে সবকে চেঁচাচ্ছি যে এসো গো, বাঁচাও বাঁচাও করে আমি সবকে চেঁচিয়ে ডাকছি। এই যে ওর নাম লক্ষ্মী প্রধান। হ্যাঁ, আমরা সেটা বলতে পারবো, আমরা তো সেটা জানি না। আমি প্রথম দেখেছি, গেছিলাম জল আনতে, আর এই যে রাস্তার উপরে চোখ পড়ে আছে। মাথার বেন নেবে, কত করবে মাথার বেনের লেগে নাকি আমি খুবই অনেকদিন থেকেই ভুগছে বেনের। দেখতেন যে এরকম বেনের সমস্যা রয়েছে? হ্যাঁ, দেখি। হ্যাঁ, যেটা দেখছি সেটাই বলছি। এর আগে কোনোদিন এরকম ঘটনা ঘটেছিল না? ও বহরমপুর চলে গেছিল একবার গঙ্গায় ঝাঁপ দিতে, এই করতে, ওই সবই দেখছি। ওখান থেকে ধরে নিয়ে আসে, ওইসব দেখেছি। মনে হচ্ছে তেল ঢেলেছে, দিয়ে দেখছি তো দাউ দাউ করে জ্বলছে। তো ঘরের ওখানে সামনে যাচ্ছি তো তেলের গন্ধ বেরোচ্ছে। কেরোসিন ঢেলে তাহলে কেরাসিন। আপনার নাম? আমার নাম ছায়ারানী মন্ডল। আমি গ্রামবাসী, পাশে বাড়ি।